আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো প্রস্রাবের জ্বালা কারণ করণীয়গুলো নিয়ে। আমি অধ্যাপক আশরাফুদ্দিন মল্লিক, ইউরোলজিস্ট। দেখা যায় মানুষ কোনো না কোনো সময় তার প্রস্রাবের জ্বালায় অসুস্থ হয়ে যায়। প্রস্রাবের জ্বালার জন্য সে প্রস্রাব করতে যায় খুবই অসুবিধা ফিল করে। প্রস্রাবের জ্বালার বিভিন্ন রকম কারণ হতে পারে। এক নম্বর হলো প্রস্রাবের যদি ইনফেকশন হয়, বিভিন্ন জীবাণু দেয়া ইনফেকশন হতে পারে। দুই নম্বর হলো অনেক সময় প্রস্টেট গ্রন্থি বৃদ্ধি পাইলেও জ্বালা হয়। অনেক সময় প্রস্রাবের রাস্তা যদি সংকুচিত হয়ে যায় তাহলেও জ্বালা হতে পারে প্রস্রাব করলে। অনেক সময় দেখা যায় মূত্রথলিতে ব্লাডার মানে পাথর হয়, সেই পাথরের ক্ষেত্রে দেখা যায় প্রস্রাব করলে তার জ্বালা হয়, এবং এটা কারণটা হইল সম্পূর্ণ প্রস্রাবে ইনফেকশনের জন্য এটা হয়। এবং এটার করণীয় সম্বন্ধে আমি বলতে চাই যে সবচেয়ে সায়েন্টিফিক ওয়ে হলো প্রস্রাবটাকে পরীক্ষা করা, একটা রুটিন এক্সামিনেশন এবং কালচারটা হলো এখানে কি জীবাণুটা আছে এবং এই জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিক দিয়া সেটা মারা যাবে, সেটার একটা ফলাফল, সেটাকে বলা হয় কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমরা রিয়েল অ্যান্টিবায়োটিকটা আমরা চয়েস করতে পারি। সেই অ্যান্টিবায়োটিকটা যদি আমরা 7 দিনের জন্য দিই, তো প্রস্রাবের ইনফেকশন চলে গেলে জ্বালাপোড়া কমে যাবে। তবে এই চিকিৎসাটা নির্ভর করবে কি কারণে হচ্ছে, সেই কারণটাকে দূর করা। প্রস্টেট হইলে প্রস্টেটের চিকিৎসা দিতে হবে, আর যদি প্রস্রাবের রাস্তা সরু হয়ে যায় তবে সেটার জন্য তার কনসার্ন চিকিৎসা দিতে হবে। আর হলো যে একদম প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ক্যাথেটার দিয়ে সেটাকে প্রস্রাবটাকে ফির করতে পারে, নাহলে তো প্রস্রাবের জ্বালা কমবে না। আর দেখা যাচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে পিএলআইডি মেরুদণ্ডর ডিস্ক বাইরে চলে যায়, সেজন্য দেখা যায় প্রস্রাবের বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে প্রস্রাবে জ্বালা করা এটা নিয়ে আসে। আরও একটা কারণ দেখা যায় ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য, অথবা হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা জীবাণু আছে, সেটার জন্য প্রস্রাবের জ্বালা পোড়া অত্যন্ত হয়। সেটার জন্য কনসার্ন অ্যান্টিবায়োটিক দেওয়া দূর করতে হবে এবং কনসার্ন মেডিসিন দিয়া সেটাকে, যেমন ভিটামিন ডি এর স্বল্পতা হলে তার এটা ভিটামিন ডি দিয়ে তাকে অন্তত 2-3-4 মাস তাকে খাওয়ায় সেটা স্বল্পতা দূর করতে হবে। তবে তার প্রস্রাবের জ্বালাটা কমে যাবে এবং ধীরে ধীরে কমতে বাধ্য, কারণ কারেন্টগুলো তো থাকবে না, এবং সেজন্য লাইফটাও ফ্রি হবে, আনন্দদায়ক জীবন হবে। আশা করি আপনারা এই আমার বক্তব্যে অনেকটা উপকৃত হবেন বলে আমি আশা করি।